আজকের ভিডিও অনেকেই জানে না ফলস পাড় বসাতে, তাই দেখো আমি ঘরে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে বসে তোমরা নিজেদের কাজটুকু করে নিতে পারবে। তাই দেখো বাড়িতে বসে কিভাবে ফলস পাড় বসাচ্ছি। প্রথমে ধরে প্রথমে কর্নটাকে একটু সেলাই করে নেবে, নিয়ে আস্তে আস্তে এরকম ধরে ধরে সমান করে নিচের দিকটা এরকম করতে থাকবে, করে করে সেলাইটা করে নেবে পুরো নিচের পাড়টাকে। ঠিক আছে, বেশি টাইম লাগবে না, কিন্তু প্রথম যারা নতুন করবে তাদের একটু টাইম লাগবে। এই দেখো আমি যেইভাবে করছি আস্তে 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 ছোট্ট 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 ছোট করে সেলাই করছি। এরকম সেলাই করবে আর পাড়টাকে এরকম সমান করে রাখবে। ঠিক আছে, সমান না করলে পাড়টা একটু উঁচু নিচু হয়ে যেতে পারে, দেখতে ভালো লাগবে না। এই যে এরকম করে আমি যেমন করে করছি একবার দেখো, এরকম সমান করে টেনে নিয়ে আস্তে আস্তে সেলাই করছি। তোমরাও এইভাবে করবে বাড়িতে, কারণ এটা অনেকটাই সেফ। নিজেদের জিনিস মানে সময় থাকলে নিজেরাই করে নিতে পারবে ফলস পাড়টা। অনেকে পারে না বাড়িতে ফলস পাড় বসাতে, তাই আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটা। তোমরা একটু লক্ষ্য করো আমি কি করে করছি, ফলস পাড় বসাচ্ছি। দেখো আস্তে 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 এই সেলাইটা এরকমভাবে করতেই থাকবে। ছোট্ট ছোট করে করবে, বেশি বড় বড় করে সেলাই দেবে না, ছোট্ট ছোট করে দেবে, নইলে শাড়ির সোজা দিকটা বোঝা যাবে সুতোটা যে বড্ড বড় বড় করে হয়ে যাচ্ছে, এটা দেখতে খারাপ লাগবে। তাই বলছি ছোট ছোট করে তোমরা এরকমভাবে আস্তে আস্তে করবে, দেখবে ঠিক শিখে গেছো। কারণ অনেকেই তো পারে না এই ফলস পাড় বসাতে, তাই বলছি নিজেদের কাজটা নিজেরা করে নিয়েই ঠিক হবে। এবার উল্টো দিকের পাটটা কি করে করতে হবে দেখো, একটা থালা নেবে, প্রথমে শাড়ির নিচে এরকমভাবে রাখবে, রেখে ভালো করে সমান করে মানে শাড়িটাকে বিছোবে, কারণ শাড়িটা যাতে না একটু হয়, সুতোটাকে আগে তুলে নেবে, নিয়ে একটু ঠিকঠাক করে এরকম টান দিয়ে একটা ভারী কিছু জিনিস শাড়ির সামনের দিকে দেবে। কেন না দিলে শাড়িটা ফ্ল্যাট হয়ে থাকবে, দেখবে খুব সুন্দরভাবে। মানে দ্বিতীয় পাটটা করার জন্য এই রকম প্রস্তুতি নিতে হয়, কারণ নিচে একটু থালা দিয়ে একটু ভারী কিছু জিনিস দিয়ে আমি যেমন দেখছো এরকম করে দিয়ে, তারপর আস্তে আস্তে সুতোটাকে ছোট্ট ছোট করে তুলে শাড়িটা দ্বিতীয় পাটটা করতে লাগে। মাঝে মাঝে হাত দিয়ে ঠিক করতে হবে, কারণ যাতে না শাড়িটা গুড়িয়ে যায়। দেখো আমি কিভাবে করছি তোমরা লক্ষ্য করো, এইভাবেই তোমরা করলে দেখবে আস্তে আস্তে শিখে যাবে শাড়ির মানে পাড়টা। এটা দ্বিতীয় পাড় হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই, মানে ওপরের দিকে পাড়টা করলাম। এই যে এরকম আস্তে আস্তে করে আস্তে আস্তে করবে, করে শাড়িটা যখন থালাটা শেষ হয়ে যাবে আবার শাড়িটা সামনের দিকে টেনে নেবে, নিয়ে আবার ওই ভারী জিনিস একটু টান দেবে, দিয়ে
তোমরা দেখছো আমি থালাটা কেমনভাবে সরাচ্ছি, এরকম আস্তে আস্তে সরাবে, এরকম আস্তে আস্তে টানবে, টেনে তোমরা এইভাবে আস্তে আস্তে করতে থাকবে, দেখবে শাড়ির পাড় বসানো হয়ে যাবে। কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আমার খুব ভালো লাগবে। আমি নিত্য নতুন তোমাদেরকে এই ঘরে বসার জিনিস শেখাতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, ভুলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এটা আমার খুব খুশি হবে, তাই বলছি। ঠিক আছে, আমার এইভাবে আস্তে আস্তে করো, পুরো গোটা শাড়িটা পাড় বসানো হয়ে যাবে।